মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপে যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মাই, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহা বিশ্বনবী আমার একদা একটি লম্বা করে দাগ টেনে দিলেন এবং তার ডান দিকে আর বাম দিকে ছোট ছোট করে দাগ টেনে দিলেন। বিশ্বনবী বলছেন, আমি যে লম্বা করে দাগ টেনেছি এটা হলো সোজা পথ, এবং ডান দিকে আর বাম দিকে যে আমি পথগুলো টেনেছি, আমি যে রেখাগুলো টেনেছি, এগুলো হলো শয়তানের পথ। প্রত্যেকটি পথে এক একটি করে শয়তান রয়েছে, তারা পর্দা, তারা চাদর লটকে লটকে বসে রয়েছে এবং মানুষদেরকে ডাক দিচ্ছে, মানুষদেরকে আহ্বান করছে যে হে মানুষ তোমরা এসো। যখন মানুষ তাদের ডাকে সাড়া দেবে, তাদের ডাকে যখন লাব্বাইক বলবে, যখন তাদের ডাকে চলে যাবে, তখন কিন্তু তাদের পথ হারিয়ে যাবে আর তারা পথ খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই সোজা পথের ইত্তেবা করবে এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি ওই পথকে ছেড়ে দিয়ে অন্যান্য পথকে যদি তোমরা অবলম্বন করো, অন্যান্য পথকে যদি তোমরা মানো, তাহলে তোমাদের সিরাতে মুস্তাকিম হারিয়ে যাবে আর তোমরা সোজা পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদেরকে এই জন্য ওয়াসিয়াত করলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহ আমাদেরকে কিসের জন্য ওয়াসিয়াত করেছেন? যেন আমরা আল্লাহ ভীরু হতে পারি, যেন আমরা আল্লাহ ওয়ালা হতে পারি, মুত্তাকি হতে পারি। কিন্তু দেখেন, আজকে আমাদের বয়স অনেকেরই অনেক হয়ে গিয়েছে, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাঁত নড়ে গিয়েছে, 50 বছর 60 বছর হয়ে গিয়েছে। আপনি আপনার অন্তরকে পরীক্ষা করার জন্য আপনি জিজ্ঞাসা করবেন যে হে অন্তর, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, বলো দেখি তোমার যে এত বয়স কেটে গিয়েছে, তুমি এই বয়সটাকে কোথায় কাটিয়েছ? বাপজান আমার, এ মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আমাদের এই বয়সটাকে এমনিতে অপচয় করে দিচ্ছি। তাহলে সেই সিরাতে মুস্তাকিমটি কি? খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি মানুষদেরকে ডেকে ডেকে তাদেরকে বলে দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে ওই আয়াতগুলো, আমি তোমাদেরকে ওই বিষয়গুলো পড়ে পড়ে শুনিয়ে দিই, যে বিষয়গুলো, যে কাজগুলো তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কি কাজগুলো আমাদের প্রতি হারাম করেছেন সেগুলো জানার প্রয়োজন রয়েছে। সংক্ষিপ্ত সময়, মা বোন আমার, ভাইরা আমার, খুব ভালো করে শুনুন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর বান্দা বান্দিরা, শোনো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, যদি কেউ অংশীদার করে দেয়, তাহলে খুব ভালো করে শুনে রাখুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। শিরকটা কত বড় পাপ, শিরকটা কত বড় গুনাহ, খুব ভালো করে শুনে রাখুন। হযরত মুআজ বিন জাবাল বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। বিশ্ব নবী আমাদেরকে 10 খানা বিষয় ওয়াসিয়াত করেছেন। এই 10 খানা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হলো, মুআজ রে, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইন কুতিলতা আও হুররিকতা, হে মুআজ, যদি তোমাকে জালেমের দলেরা, যদি তোমাকে অন্যায়কারীর অত্যাচারীর দলেরা জোর করে শিরক করতে বলে যে তুমি শিরক করো, মুআজ রে, তোমাকে যদি কতল করে দেয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। শুধু মুআজ তাই নয়, যদি আগুন দাও দাও করে জ্বলে, ওই আগুনের ভেতরে তোমাকে যদি ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। শিরকটাই এত বড় গুনাহ। দ্বিতীয় নম্বরে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা আমার, হে বান্দিরা আমার, তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। মাকে ধমক দিয়ে কথা বলবে না, মাকে গালি দেবে না, মায়ের সাথে অন্যায় ভাবে আচরণ করবে না। এই মায়ের যেন এতটা মর্যাদা রয়েছে, পিতার এতটা মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে, শুধু তোমরা আল্লাহর ইবাদত করবে, তাছাড়া অন্য আর কাউরির ইবাদত করবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষেরা, তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। যদি 2 জন থাকে, 2 জনের সাথে যদি পিতা মাতার মধ্যে একজন থাকে, তাহলে ওই একজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা উপশব্দটিও বলবে না এবং ধমক দিয়ে কথা বলবে না।
হে ভাইজান আমার, আমার মায়েরা বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, যদি তোমাদের মাতা পিতা থাকে, ওই মাতা পিতার জন্য তোমরা কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করাতে হবে, আল্লাহ তুমি ওদের প্রতি ওই মতোই রহম করো যেই মতো আমার প্রতি আমি যখন ছোট ছিলাম, আমি যখন শিশু ছিলাম, আমার প্রতি ভালোবাসা দিয়েছে, আমার প্রতি রহম করেছে, আমাকে আদর করেছে, আমাকে সেবা করেছে, যত্ন করেছে। আল্লাহ তুমি ঠিক ওই মতোই তাদের প্রতি রহম করো। ভাই আমার, সময় অনেকের প্রয়োজন রয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জীবন কাটাতে বলেছেন, এক নম্বরে কি? শিরক কোনোদিনই করা যাবে না। শিরক যদি করেন আপনার গুনাহ, এই শিরকের গুনাহটা কখনোই ক্ষমা হবে না। দ্বিতীয় নম্বরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। ভাইজান বাপজান আমার, তাহলে এই শিক্ষা কোথায় পাওয়া যাবে? আপনাদের এই এলাকাতে যে মাদ্রাসা রয়েছে আমাননগর গাছপাড়া, এই মতো মাদ্রাসাতে আপনাদের মেয়েকে, আপনাদের ছেলেকে, আপনাদের বেটা বেটিকে যদি মাদ্রাসাতে ভর্তি করান, যদি তাদের এডমিশন করান, দাখিলা করান, তাহলে তারা এখানে পড়ে বুঝতে পারবে, তারা শিখতে পারবে। ভাই আমার, মা আমার, বোন আমার, তাহলে এই মাদ্রাসাকে চালানোর জন্য কিছু অর্থের প্রয়োজন রয়েছে। আপনাদের সামনে এই মাদ্রাসা রয়েছে, আপনারা সকলেই জানেন। এখানের যে কমিটি, তারা যেন অনেক মেহনত করে, তারা কষ্ট করে এই মাদ্রাসাটাকে চালায়। এই মাদ্রাসাটা এলাকার এই আপনাদের চাঁদা দিয়ে, দান দিয়ে মাদ্রাসাটা চলে। আপনাদের দান যেন সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে ভাই আমার, সময় অনেক প্রয়োজন। আরো একজন আপনাদের সামনে বক্তা আছেন, তাহলে ওনাকে দিয়ে দেওয়া হবে। কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি একটু হাতটা বাড়াবো। আপনারা এখানে এই উদ্দেশ্যে এসেছেন যে আমরা কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং কিছু এই মাদ্রাসাকে সাদকা করে যাব। আলহামদুলিল্লাহ, মনজুর আলী সরদার সাহেব তিনি ৭,০০০ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ, দেখো তোমার বান্দা মনজুর আলী সাহেব তিনি ৭,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আবুল কাসিম চকিন্দারা থেকে ৫০০ টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। তাহলে সময় খুবই সংকীর্ণ, আপনাদের কাছে চাইবো, এখানে অনেক জনই আছেন আলহামদুলিল্লাহ, এখানে অনেক অর্থশালী আছেন, ধনট্টশীল ব্যক্তি আছেন। একজনের কাছে আমি চাইবো, কেউ এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহকে রাজি করার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে ১০,০০০ টাকা একজন এবং একজন ৫,০০০ টাকা দেনেওয়ালা, একটু দয়া করে আসুন। তারপরে আপনাদের যে মেন মুকাররির, আপনারা সকলেই
ইস্তেহারে দেখেছেন উনাকে দিয়ে দেওয়া হবে। একটা জন 10,000 টাকা এবং একজন 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধন এই সম্পদ থেকেই আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছেন এই মালকে যদি আপনি আল্লাহর পথে খরচ না করেন, বিশ্বনবী বলছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। এই হাদিসের মধ্যে বিশেষভাবে যাকাতের কথা বলা হয়েছে। যদি কেউ যাকাত বের না করে তাহলে ওর ওই মাল ধন সম্পদকে কাল কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে এবং একটা বিশাল বড় সাপ বানিয়ে দেওয়া হবে। আর এই সাপ বানিয়ে দিয়ে আপনার গলাতে লটকে দেওয়া হবে, আর সেই সাপ আপনাকে কামড় দেবে এবং বলবে আনা মালুকা আনা কনজুকা, আমি হলাম তোমার সেই জমাকৃত মাল, আমি হলাম তোমার সেই জমাকৃত ধন সম্পদ। ভাই আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের মধ্য থেকে আল্লাহর পথে ব্যয় করেন। এবং বেশি নয়, 30 জন একটি করে 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে আসুন। আপনি হয়তো আপনার বন্ধুকে নিয়ে যাবেন, আপনার টাকা রয়েছে, আপনার অনেক বন্ধু, আপনার যখন টাকা শেষ হয়ে যাবে আপনার আর বন্ধু নেই, এই বন্ধুকে নিয়ে যাবেন, 1000-2000 টাকা আপনি খরচ করে চলে আসবেন। ভাই আমার, এই মাদ্রাসাকে দেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ব্যাংকে জমা করেন, ইনশাআল্লাহ এর পরিবর্তে 700 গুণ বেশি করে আপনি পেয়ে যাবেন। একটু টাকাটা ধরুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা দান দেওয়ার, কেউ রসিদে কাটান, কেউ এখানে স্টেজ একটু তাড়াতাড়ি দিয়ে দেন। 6-7 মিনিট টাইম আছে। 4:30টাতে জাজি সাহেব আপনাকে স্টেজে এখানে আসছেন। জি, 4:30টাতে জাজি সাহেব, টাইম আর বেশি নাই। এলাকার দান পুঞ্জিনারা করান আছেন, কেউ চাদরে দেন, কেউ হাতে হাতে দেন, কেউ এখনো 5 মিনিটের মধ্যে সবাই হুড়িয়া তাড়াহুড়া করে আইসা মানলা বক্তা সবার হাতে দিয়ে একটু দোয়া নিলেন। আসসালামু আলাইকুম। দেন তাড়াতাড়ি করে। ভাই আমার, মা আমার, বোন আমার, হাজী সিরাজুল হক সাহেব আলহামদুলিল্লাহ পেওসা থেকে 5000 টাকা তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এবং একজন 500 টাকা দিয়েছেন। একটু আসুন ভাইরা আমার, মা আমার, বোন আমার, আপনারাও চাদরে দিয়ে দেন। মাদ্রাসাকে ভালোবেসে, এই যে মাদ্রাসাতে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসা আপনাদের এখানে বানাত মেয়েদের শিক্ষা এবং ছেলেদেরও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভাই আমার, মা আমার, বোন আমার, চট করে আসুন কয়েকটা মিনিটের মধ্যেই, তারপরে আপনাদের যে মেন বক্তা উনাকে দিয়ে দেওয়া হবে। একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো তোমার অনেক বান্দা অনেক কিছু দিয়েছে। আল্লাহ তুমি এদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি এদের উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। চাদর নিয়েও ঘুরছে, একটু আপনারা চাদরও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যেই মাল ধন সম্পদকে এত ভালোবাসি, এই মাল ধন সম্পদ আপনার পৃথিবীতে থেকে যাবে, আপনার শ্বাস বন্ধ হবে, আর আপনার এই মাল ধন সম্পদ আপনার আত্মীয় স্বজন, আপনাদের ছেলে মেয়ে ভক্ষণ করবে। ভাই আমার, আপনি নিজেই আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে একটু দিয়ে যান। আসুন, তাড়াতাড়ি করে আসুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন শাহ সিকান্দারকে এত বড় একজন ধনশীল, এত একটা ইজ্জতমান লোক বানিয়েছিলেন। তিনি কি বলেছিলেন খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরেশ সকলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরেশ সকলে। মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে, কোরআন মাজিদ, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। আব্দুর রহমান সাহেব,
যে একটা কোরআন মাজিদ দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু একজন টাকা গেলা ধরেন। আল্লাহ দেখো, একজন বান্দা একটা কোরআনে মাজিদ দিয়েছে এবং একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি এদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। হে আল্লাহ, যতজন চাদরের মধ্যে 10, 20, 100, 500 করে যতটা পারছে দিচ্ছে, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 2-4 মিনিটের মধ্যেই একটু তাড়াতাড়ি করে চলে আসুন। শেখ জার্জিস সাহেব তিনি চলে আসছেন কয়েক মিনিটের মধ্যেই। যিনারা হয়তো এদিকে ওদিকে আছেন, ছিটে ছড়িয়ে আছেন, একটু আসুন। আমজাদ আলী সাহেব কামারমুনি থেকে 50 কেজি মাকাই এবং 700 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আমিন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসুস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। মৌলানা নসিম সাহেব 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। হে আল্লাহ তুমি তাকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে হয়তো আপনি টাকাটা পকেট থেকে বের করে দিচ্ছেন, ভারী মনে হচ্ছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি যখন এর বদলা পেয়ে যাবেন তখন বলবেন, আল্লাহ আমি 1000 কেন, যদি আমার কাছে যত ধন সম্পদ ছিল আমি সমস্ত কিছুই যদি দিয়ে দিতে পারতাম তাহলে এটাই আমার জন্য ভালো হতো। ভাই আমার, আজকে এই টাকার উপরে মায়া, মহাব্বত, ভালোবাসা, কিন্তু টাকায় যদি আপনি সহি তরিকায় খরচ না করেন তাহলে আপনার দুশ্মন হয়ে যাবে, আপনার শত্রু হয়ে দাঁড়াবে এবং কাল কিয়ামতের মাঠে আপনার গলাতে সাপ বানিয়ে এই মাল ধন সম্পদকে লটকে দেওয়া হবে। ভাই আমার, কেউ আছেন একটা জন 5000 টাকা দেনেওয়ালা? জি, কয়েক কলম এসেছে আলহামদুলিল্লাহ। তাহলে এতজনের মধ্যে একজন 5000 এবং 1000 টাকা করে দেনেওয়ালা 5 জন আসুন। আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আসুন। ভাই আমার, মা আমার, বোন আমার, চট করে আসুন কয়েক মিনিটের মধ্যে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শেষকালে ডাক বাংলা থেকে 5 বছরের ছেলে অশোক 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছে। একটা ছোট্ট ছেলে অশোক রয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে সেফায়ে কামেলা আজেলা দাও। মেকাইল 100 টাকা এবং 50 কেজি মাকাই। মাকাইগুলো আপনারা লিখে দেন, ধানগুলো আপনারা লিখে দেন ইনশাআল্লাহ।
আব্দুল তাওয়াব সাহেব বনবাড়ি থেকে 1000 টাকা মা বাপের জন্য দোয়া। আল্লাহ দেখো বনবাড়ি থেকে আব্দুল তাওয়াব সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এদের সকলের দানকে কবুল করো। এখানে লাগিয়ে দেন। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করে দাও। এবং শুনলাম মাতা পিতার জন্য জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ যদি কেউ কবরবাসী হয়ে থাকে তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আজাব হইতে। এ দানির দান মাওলা বুরাক বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে আসুন। ওনাকে নিয়ে আসতে চলে গেছেন, কয়েক মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি করে আসুন।